বাংলাদেশের উদাহরণ একটু দেই। আমাদের বাংলাদেশে বড় বড় আলেমদেরকে ফাঁসি দেওয়ার কারণ হলো, আল্লামা সাঈদীকে চেনেন আপনারা? আল্লামা সাঈদীকে চেনেন? আল্লামা সাঈদীকে 13টি বছর ধরে কোরআনের এই দাওয়াত দেওয়ার কারণে, কোরআন প্রচার করার কারণে শত শত মামলা দিয়ে, যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে শুধুমাত্র কোরআন প্রচারের অপরাধে তারা জেলখানার ভিতরে আটক রেখেছিল। আচ্ছা, কোরআন প্রচার করা এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? তো আমাদের ওই জালেম সরকার এটাকে ভালোভাবে নেয় নাই। আমাদের বর্তমান যে সরকার আছে এ কোরআন সহ্য করতে পারে না, ইসলাম তার ভালো লাগে না। সবসময় কিভাবে ইসলামকে মুছে ফেলে দেওয়া যায়, 96% মুসলিমের দেশে বসে এই নারী তার পায়তারা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, বড় বড় আলেমদেরকে শুধুমাত্র কোরআন প্রচারের কারণে, কোরআন প্রচারের কারণে তাদেরকে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন না? খবর দেখেন কিনা? আল্লামা সাঈদীর একটাই অপরাধ ছিল, পাক্কা ইমানদার ছিলেন, কোরআনের জন্য কোনো কিছুকে পরোয়া করতেন না, ভয় পেতেন না। কোরআন প্রচার করেছেন সারা পৃথিবীর ভিতর থেকে 55টা দেশের ভিতরে এ কোরআনের খেদমত করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের খেদমত করেছে সারা ভারতবর্ষের মুসলিম ভাইরা যে মানুষটাকে চেনে। আমাদের দেশে হাতে গোনা কয়েকটা শয়তান আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে চিনতে পারে নাই। আল্লামা সাঈদীকে 13টা বছর ধরে জেলখানার ভিতরে আটক রাখার পরেও তাদের আল্লাহ তাআলা একজন সোনার মানুষ ধরার বুকে প্রেরণ করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়ুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে, আমার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর কাছেই এই কোরআন নাজিল করলেন। তার কারণ কি? ওই সমস্ত মানুষগুলোকে কিভাবে সোনার মানুষে পরিণত করা যায়, রাসূলের আদর্শে কিভাবে আদর্শবান করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা নিয়ে, এই চেতনা নিয়ে ধরার বুকে স্থানকাল পাত্র অনুযায়ী 23টা বছর ধরে এ কোরআন শরীফ নাজিল করলেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করে মানুষকে কোরআনের বাণী প্রচারের জন্য মানুষের দ্বারে যেতে বললেন। যখন এই বাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী যখন ওই সমস্ত মানুষের কাছে প্রচার প্রসার শুরু করলেন, ওই সময়ের নেতাগুলো যারা সমাজের নেতৃত্ব দিত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই সমস্ত কাট্টা মুশরিকগুলো ওই সময় তারা ঘোষণা করেছিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই সময় যখন ওই সমস্ত না জানা মানুষগুলোর সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার শুরু করলেন, ওই সময়ে ওই কাট্টা মুশরিকগুলো ঘোষণা করলো, তোমরা কোরআনের ধারে কাছে যেও না। কত বড় জালেম হলে এই কথা বলতে পারে যে তোমরা কোরআনের কাছে যেও না, এই কোরআন শুনো না। যদি তোমরা যাও কোরআনের ওখানে যে বিশৃঙ্খলা লাগিয়ে দাও, তোমরা ওখানে ষড়যন্ত্র করে ও কনফারেন্সগুলো বন্ধ করার চেষ্টা করবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এরপরেও ওই সময়ে যারা কোরআন শুনেছে, কোরআন মেনেছে,
তারাই হলো সোনার মানুষে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই হলো রাসূলুল্লাহর আদর্শকে মেনে নিয়েছে, পাক্কা ইমানদার হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত এই বিশ্বের মাঝে জীবিত থাকা অবস্থায় তাদেরকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আজকের ওই রকম ঈমান আমাদের আনতে হবে। তাদের ঈমান কত পাক্কা ছিল, একটা হাদিসের ভিতরে চলে যায়। একটা ঐতিহাসিক হাদিস, বুখারীর হাদিস, আপনারা খেয়াল করুন। এখানে পা নাচাচ্ছে কি? স্টেজটা কাঁপতেছে, পা নাচাচ্ছেন না, এটা করেন না। আমার বন্ধুগণ খেয়াল করুন, একটা ঐতিহাসিক হাদিস। এই হাদিসটার মাধ্যমে আমরা জানতে পারবো তৎকালীন সময়ের সাহাবীরা কেমন ঈমান এনেছিল। হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। কেমন ঈমান, সাহাবীদের ঈমান ছিল কেমন, একটু আমরা এই হাদিসটার মাধ্যমে জেনে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বিশ্রাম নিচ্ছিলেন। কাবার চত্বরে তার চাদরটা বিছায় সুন্দর করে তার উপরে বিশ্রাম নিচ্ছিলেন, বালিশ বানিয়ে সেটা মাথায় দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে, ইসলামের ছায়াতলে আসার কারণে কাফেরদের কাছে তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। এর মাধ্যমে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, যখন আপনি পাক্কা ইমানদার হয়ে যাবেন, যখন আপনি ইমানের সাথে চলতে থাকবেন, তখনও কিন্তু আপনার উপরেও জুলুম, বিপদ আপদ, বালা মুসিবত আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের উদাহরণ একটু দেই। আমাদের বাংলাদেশে বড় বড় আলেমদেরকে ফাঁসি দেওয়ার কারণ হলো, আল্লামা সাঈদীকে চেনেন আপনারা? আল্লামা সাঈদীকে চেনেন? আল্লামা সাঈদীকে 13টি বছর ধরে কোরআনের এই দাওয়াত দেওয়ার কারণে, কোরআন প্রচার করার কারণে শত শত মামলা দিয়ে, যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে শুধুমাত্র কোরআন প্রচারের অপরাধে তারা জেলখানার ভিতরে আটক রেখেছিল। আচ্ছা, কোরআন প্রচার করা এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? তো আমাদের ওই জালেম সরকার এটাকে ভালোভাবে নেয় নাই। আমাদের বর্তমান যে সরকার আছে, এ কোরআন সহ্য করতে পারে না, ইসলাম তার ভালো লাগে না। সবসময় কিভাবে ইসলামকে মুছে ফেলে দেওয়া যায়, 96% মুসলিমের দেশে বসে এই নারী তার পায়তারা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, বড় বড় আলেমদেরকে শুধুমাত্র কোরআন প্রচারের কারণে, কোরআন প্রচারের কারণে তাদেরকে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন না? খবর দেখেন কিনা? আল্লামা সাঈদীর একটাই অপরাধ ছিল, পাক্কা ইমানদার ছিলেন, কোরআনের জন্য কোনো কিছুকে পরোয়া করতেন না, ভয় পেতেন না। কোরআন প্রচার করেছেন সারা পৃথিবীর ভিতর থেকে 55টা দেশের ভিতরে এ কোরআনের খেদমত করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের খেদমত করেছে সারা ভারতবর্ষের মুসলিম ভাইরা যে মানুষটাকে চেনে। আমাদের দেশে হাতে গোনা কয়েকটা শয়তান আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে চিনতে পারে নাই। আল্লামা সাঈদীকে 13টা বছর ধরে জেলখানার ভিতরে আটক রাখার পরেও তাদের খাহেশ মেটে নাই। ওই মানুষটাকে সর্বশেষে একটা নাটক সাজিয়ে, হার্ট অ্যাটাকের বাহানা দিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে এসে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ইনজেকশন পুশের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে বিদায় করে দিয়েছে। ও আমার বন্ধুগণ, আজকের বলতে চাই, আমরা সেই সাঈদীর উত্তরসূরি হিসাবে বলতে চাই, আমরাও যে কোরআনের দাওয়াত দিতে এসেছি, কোরআনের দাওয়াত আমাদের দাওয়াত, আমরা বিশ্বময় প্রচার করে থাকি। এই কোরআনের দাওয়াত দিতে যে যদি ইমানের পরে থাকার কারণে যদি আমাদের ওপরে বিপদ আপদ, জেল জুলুম, ফাঁসিও যদি হয়, আমরা ওই মামলা হামলা, ওই বিপদ আপদের পরোয়া করি না। আমরা ইমান থাকতে কোনোদিন ইমানের বাইরে যাব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের উপরেও যদি এই ইমান আনার কারণে
কোন রকম বিপদ আসে, পরীক্ষা আসে, জুলুম আসে, তো আপনারা কি ঈমান থেকে সরে যাবেন নাকি? সরে যাবেন? যদি বিশ্বনবীর আদর্শ হৃদয়ের ভিতরে ধারণ করতে পারেন, কোন বিপদ আপদ বালা মুসিবত আপনার আমার গায়ে লাগবে না। লাগবে না? জোরে বলুন, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে অনেক আশা নিয়ে গিয়েছিলেন। আমি খণ্ড খণ্ড ভাবে কিছু কথা আপনাদেরকে ধরিয়ে দিতে চাই। বিশ্বনবী মক্কার জমিনে নিজের মাতৃভূমিতে কোরআনের প্রচার প্রসার করে কোন রকম পজিটিভ কোনো কিছু পেলেন না, ভালো কোনো ধারণা নিতে পারলেন না। মক্কার কুফাররা ওই ইসলাম কবুল করলেন না। এই জন্য অনেক আশা নিয়ে তায়েফের ময়দানে ছুটে গিয়েছিলেন। তায়েফের ময়দানে বিশ্বনবী মনে করেছিলেন যে এখানের মানুষগুলোকে যদি কোরআনের কথা বলা যায়, ইমানের দাওয়াত দেয়া যায়, হয়তো তারা ইমানের পথে ফিরে আসবে, ইসলামের পথে তারা ফিরে আসবে। কিন্তু হলো তার বিপরীত। যখন ইমানের দাওয়াত দিতে গেল, ওই সময়ের ওই তায়েফবাসীদের ভিতরে যারা দায়িত্বশীল, তারা যুবক পোলাপানগুলোকে লেলিয়ে দিল যে এই লোকটা যে রাস্তা দিয়ে যে পথে যাবে, যেদিকে যাবে, ও যুবকেরা তোমরা ওই মানুষটাকে লক্ষ্য করে পাথর ছোড়া শুরু করো। বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বনবীকে পাথরের আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলেছেন, রক্তাক্ত শরীর নিয়ে। এরপরেও বিশ্বনবী ক্ষান্ত নাই। এত পাথরের বৃষ্টি হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে গেলেন। আবার ওই যুবকেরা তাকে উঠিয়ে হাঁটাইতে শুরু করলেন, আবার পাথর মারা শুরু করলেন। এইভাবে যখন বারবার জমিনের ভিতরে পড়ে যায়, এইভাবে যুবকেরা বারবার তাকে উঠিয়ে হাঁটানোর চেষ্টা করেছেন। সর্বশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে এত বেশি রক্ত ঝরেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বুকে বেহুশ হয়ে গেলেন। কিতাবের ভিতরে আসছে ওই রক্তগুলো ঝরতে ঝরতে বিশ্বনবীর জুতা মুবারকের সাথে রক্তগুলো আটকে গেছে। আল্লাহু আকবার। কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর, ওরা বুঝিনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। ও আমার যুবক ভাইরা, ও আমার বাচ্চারা, এত কষ্ট আর জুলুম নির্যাতন সহ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইসলামের বিজয় নিয়ে আসতে পেরেছিলেন। যতগুলো মানুষ ঈমানের ছায়াতলে দাওয়াত কবুল করে এসেছিলেন, তাদের উপরে কিন্তু নানান রকম বিপদ আপদ বলা মুসিবত পরীক্ষা এসেছিল। সেই পরীক্ষার ভিতর থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা একটা শোনাচ্ছিলাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন না? ঈমান আনার কারণে, ইসলামের পথে থাকার কারণে কাফেরদের কাছে তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। কেমন তাদের উপরে জুলুম ছিল। বেলালের দিকে দেখুন, বেলালের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই বেলাল কৃষ্ণ বর্ণের ছিল, কালো বর্ণের ছিল। এই মানুষটা দেখতে অত ভালো ছিল না, কিন্তু তার ঈমান এত মজবুত ছিল, ইসলামটাকে এত বেশি বুঝেছিল। ওই বেলালকে ইসলাম গ্রহণ করার কারণে বেলালের মুনিব, ওই সময়ে জমিদারকে মুনিব বলা হতো, তাকে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে ফেলে দিয়ে পাথরগুলো তার বুকের উপরে চাপিয়ে রাখতো। এত বেশি জুলুম আর নির্যাতন করেছে, কথা বলার মতন শক্তি নাই। অথচ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও শুধু উচ্চারণ করেছেন আহাদ আহাদ আহাদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট, এত জুলুম আর নির্যাতনের পরেও ঈমান থেকে চলে যায় নাই। বর্তমান
সময়ে সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা যারা মুসলিম দাবি করি আমরা কিন্তু ঈমান থেকে সরে যাই, আমাদের ঈমানটা কিন্তু বিক্রি করতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের এক পর্যায়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে কি একটু দোয়া করেন না? ঈমান আনার কারণে, ইসলামের পথে থাকার কারণে কুফফারদের কাছে, মক্কার কাফেরদের কাছে তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করেন না? তখন বিশ্ব নবী খাব্বাবকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহর নবী সান্ত্বনা দিলেন। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ও খাব্বাব, ও দুনিয়াবাসী, কেন তোমরা বিচলিত হচ্ছ? কেন তোমরা বিচলিত হচ্ছ? তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছিল, তাদের যত অনুসারী ছিল, তাদের উপরে যে জুলুম আর নির্যাতন হয়েছিল, তোমাদের উপরে তো ওই রকম জুলুম নির্যাতন এখনো আসে নাই। ও খাব্বাব, তুমি কি জানো তৎকালীন সময়ের অনুসারীগুলো ঈমানের ছায়াতলে আসার কারণে, ইসলামের ছায়াতলে আসার কারণে কোন সাহাবীকে ধরে নিয়ে এসে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করতে করতে জমিন থেকে বিদায় করে দিয়েছিল। ও খাব্বাব, ইসলামটাকে তারা এত বেশি বুঝেছিল, এত মনে প্রাণে তারা ধারণ করেছিল, ঈমান, এই প্রাণ চলে গেছে, জীবন চলে গেছে, শেষ হয়ে গেছে, জমিন থেকে বিদায় হয়ে গেছে, এরপরেও তারা ঈমান থেকে দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। ও খাব্বাব, শুধু তাই নয়, কোন সাহাবীকে ধরে নিয়ে আসার পরে মাথা থেকে পাও পর্যন্ত করাত দিয়ে চিরে চিরে দ্বিখণ্ডিত করে দেয়া হতো, শুধুমাত্র ঈমান আনার কারণে, ইসলামের পরে থাকার কারণে। আচ্ছা, এই রকম জুলুম কি আমাদের পরে এসেছে? এখনো এসেছে? বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য কিন্তু অতি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ভবিষ্যৎবাণী, এ ভারতবর্ষের মাটি থেকেই সর্বপ্রথম ইসলামের বিজয় সূচনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সরকার আপনাদের উপরে যতই নির্যাতন করুক, আমরা দেখেছি বাংলাদেশের বুকে আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ সমাবেশ করেছি, হাজার হাজার তাওহীদি জনতা নিয়ে মিছিল করেছি ভারতের বুকে মুসলিম ভাইদের উপরে নির্যাতনের বিরুদ্ধে। ভারতের গুজরাটের মুসলমান, আসামের মুসলমান, এই সমস্ত ভাইদের উপরে যে অকাট্য জুলুম আর নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হয়েছি। বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, বিশ্বের যে প্রান্তের মুসলিম হোক না কেন, তারা তো আমাদের মুসলিম ভাই। কথা বলেন ঠিক কিনা? তাদের উপরে জুলুম আর নির্যাতন আসলে আমরা কোনোদিন সহ্য করি না। আমাদের দেশ থেকে, অন্তত আমাদের বাংলাদেশের কথা বলি, আমরা কিন্তু প্রতিবাদে নেমে পড়েছি, মিছিল বের করেছি। এর প্রতিবাদ করলে অন্তত এটা সারা বিশ্ব দেখবে, বিশ্বের পর থেকে একটা চাপ আসলে অবশ্যই সে মুসলিমদের উপরে জুলুম নির্যাতন বন্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র খাব্বাবকে এই সান্ত্বনা দেন নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ধরার বুকে আসবেন, এই দুনিয়ার বুকে আসবেন, সবাইকে এই সান্ত্বনা দিলেন, ও তোমরা শুনে রাখো, তোমরা কি ওই রকম ঈমান আনতে পেরেছো? তৎকালীন সময়ের সাহাবীদেরকে ধরে নিয়ে এসে মাথা থেকে পাও পর্যন্ত চিরে চিরে দ্বিখণ্ডিত করে দেয়া হতো। ইসলামটাকে এত ভালোবেসেছে, জীবন চলে গেছে, ঈমান থেকে দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। ও খাব্বাব, শুধু তাই নয়, তৎকালীন সময়ের ইসলামের অনুসারীদেরকে ধরে নিয়ে এসে, কাউকে ধরে নিয়ে এসে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে আঁচড় দিয়ে মাংস হাড্ডি আলাদা করে ফেলেছে। ইসলামটাকে এত ভালোবেসেছে, জীবন চলে গেছে, ইসলামটাকে দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। সুতরাং এমন একটা সময় আসবে, যে সময় দেখবে সানা থেকে হাদারামাউত পর্যন্ত একাকী সুন্দরী রমণী রাতের আধারে একাকী চলবে,
স্বর্ণালঙ্কারে সুসজ্জিত হয়ে রাতের আধারে একাকী চলবে। কোন কোন রিওয়ায়াতে আসছে উষ্ট্রারোহী একটা একাকী রাতের আধারে চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এক আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার আর কারোর ভয়